প্রখ্যাত চিন্তক ও রাজনৈতিক বদরুদ্দিন ওমর আর নেই। সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দু 2014, 18 ও 24 সালের নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ডাকসু নির্বাচনে আজ শেষ হচ্ছে প্রচার। শেষ মুহূর্তে ভোট চেয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। 8 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলন। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেখক, গবেষক ও বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দিন ওমরের শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 10টা 5 মিনিটে তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করা বদরুদ্দিন ওমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন বদরুদ্দিন ওমর। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে তোলেন। 2014, 18 ও 24 নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনী সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী জাতীয় নির্বাচনে 1.5 লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। সকালে রাজারবাগে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং দেওয়া হবে। তিনি বলেন, সরকার চায় বাংলাদেশ পুলিশ এমন একটি সুশৃঙ্খল ও নিরাপদ নির্বাচন উপহার দিক যা বিশ্বে নজির হয়ে থাকুক। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা সরাসরি সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অনেকে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। সামনে দুর্গাপুজোয় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচনে আজ শেষ হচ্ছে প্রচার। ভোটারদের কাছে টানতে শেষ সময়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ প্রকাশ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। এদিকে বহিরাগতদের নিয়ে এসেও কেউ কেউ নির্বাচনী প্রচার চালাচ্ছেন। অভিযোগ শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েমের। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র প্রার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। নির্বাচন ঘিরে নানা আশঙ্কার পাশাপাশি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ কোনো প্রার্থীর। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফররুক বাবু। সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, প্রচারণার শেষ দিনে প্রার্থীদের গণসংযোগের সবশেষ তথ্য জানাবেন। আপনি জানেন, আজ রাত 10টা পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা, এবং তারা ইতিমধ্যে সকাল থেকে বিভিন্ন হল কেন্দ্রিক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছে তারা প্রচার প্রচারণা শুরু করেছেন। এবং বেশ কিছু যারা বহিরাগত রয়েছেন, বহিরাগত বলতে হলের বাইরে যারা থাকেন, তারা যারা আজকে ক্লাসে এসেছেন তাদেরকে বিভিন্ন জনের সাথে আসলে প্রচার প্রচারণা করতে আমরা সকালে দেখেছি। বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা করছেন। এবং সেই সাথে আসলে আপনাকে এও বলে রাখি যে প্রায় ডাকসুতে প্রায় 40,000 ভোটারের মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি ভোটার নারী। সেই নারী ভোটারদেরকে আসলে যারা ছাত্রী রয়েছেন তাদের ভোটার আকৃষ্ট করার জন্য আসলে তার নতুন প্রক্রিয়ায় তারা নেমেছেন বিভিন্ন প্রার্থীরা। এবং তারা বলছেন যে এই নারী ভোটটাই আসলে যে ডাকসু নির্বাচনে এবার ভোটের যে মাঠের যে চিত্রটা, সেই চিত্র পরিবর্তন করতে পারে। সেই জন্যই প্রতিটা প্যানেল থেকে আসলে নারীদের যে ক্যাম্পাসের সুরক্ষা এবং তারা যে বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয় সেগুলোর বিষয় নিয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন। এবং তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ বা তারা তাদের প্রত্যেকটা প্রচারণায় তারা জানিয়েছেন যে নারীদের বিষয় নিয়ে যদি কোনো ধরনের আপত্তিকর বিষয় থাকে সেই বিষয়ে তারা কোনো ধরনের টলারেট করবেন। এবং সেই সাথে তারা আসলে এই যে নারীদের যে ভোটটা রয়েছে সেই ভোটটাকে তারা বেশি টার্গেট করে তাদের প্রচারণার শেষ দিনে সেইভাবেই তারা নারী বিভিন্ন যে হলগুলো রয়েছে সেই হলে প্রচারণায় ব্যস্ত রয়েছেন বিভিন্ন প্যানেলের প্রচারণা। এবং সেই সাথে আসলে এও বলে রাখি যে ইতিমধ্যে আসলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সকল ধরনের নিরাপত্তার সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। বাবু, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে শহরের আকুরটাকুর পাড়ায় 10 থেকে 15 জনের মুখোশধারী একটি দল কাদের সিদ্দিকীর বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায়
মই বেয়ে সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। বিষয়টি টের পেয়ে চিৎকার করে বাড়ির লোকজন। পরে বাড়ির জানালা ও দুটি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায় মুখোশধারীরা। হামলার সময় নিজ বাড়িতে অবস্থান করছিলেন কাদের সিদ্দিকী। চট্টগ্রামের হাটহাজারীতে কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও আহলে সুন্নতপন্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত 10টা থেকে চলছে 144 ধারা, চলবে বিকেল 3টা পর্যন্ত। শনিবার দুপুরে চট্টগ্রামে যশনে জুলুসে যাওয়ার পথে সে হাটহাজারী মাদ্রাসার সামনের একটি ছবি সংযুক্ত করে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে ফেসবুকে একটি পোস্ট করে। মুহূর্তেই তার পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসায় উত্তেজনা দেখা দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানালেও কওমি অঙ্গনের একটি পক্ষ হাটহাজারী বাস স্টেশন এলাকা অবরোধ করে বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় ফটিকছড়ির শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে ফেসবুক পোস্টদাতা যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। দীর্ঘ 8 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সম্মেলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সম্মেলন উপলক্ষে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাবলুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে বিএনপির সবশেষ জেলা সম্মেলন হয় 2017 সালে। নানা জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট ও সময়ের কারণে বন্ধ ছিল সম্মেলনের আয়োজন। তবে এবার শেষ হচ্ছে সেই আক্ষেপ। সোমবার সকাল 10টায় জেলা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনকে ঘিরে তৈরি হচ্ছে বিশাল স্টেজ। এছাড়া শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। বিগত আওয়ামী সরকারের যে বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা মামলা এবং এই ধরনের সম্মেলন বা সভা সমাবেশের আয়োজনে যে ধরনের আপনারা দেখেছেন যে এরকম প্রতিবন্ধকতা করেছিল তারা, তো সেইভাবে মুক্ত একটা পরিবেশে, স্বাধীন পরিবেশে আমরা এবার সম্মেলন আয়োজন করছি। গণতান্ত্রিকতার ভিত্তিতে জাতীয়তাবাদী দলের এখানে কমিটি গঠিত হবে। এমন একটি শক্তিশালী কমিটি হবে যে কমিটি আগামী দিনের নির্বাচন, আন্দোলন এবং সরকার গঠনে এটা সক্রিয় ভূমিকা রাখে। অনেক জাঁকজমকপূর্ণ একটা সম্মেলন হবে এবারের সম্মেলনটা, আর সবারই মুখে মুখে খুবই আনন্দ। আমি যেভাবে 17 বছর নেতাকর্মীদের সাথে ছিলাম, নেতাকর্মীদের যে মতামতটা আসবে ইনশাল্লাহ আমার পক্ষেই আসবে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিযোগিতা থাকবে এবং আমরা যারা প্রার্থী আছি আমাদের বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে যে আমার নেতা মাননীয় মহাসচিব যা সিদ্ধান্ত দেবেন আমার মাথা পেতে। সম্মেলনের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। সম্মেলন সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক। স্বাধীন বাংলাদেশের মধ্যে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি এই সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে হবে। জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার 808 জন কাউন্সিলররা মনোনীত করবেন তাদের আগামী দিনের জেলার নেতৃত্ব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এশিয়া কাপে অংশ নিতে 2 ভাগে ভাগ হয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে অধিনায়ক লিটন দাস সহ 9 ক্রিকেটার উঠেছেন দুবাইগামী ফ্লাইটে। বাকিরা রওনা দেবেন সন্ধ্যায়। 3 দিন পরে আমিরাত শাহীতে শুরু হবে এশিয়া কাপ টি20 টুর্নামেন্ট। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে অংশ নেবে 8টি দল। এবারই সবচেয়ে বেশি দল অংশ নিচ্ছে 20 ওভারের ফরম্যাটের এই আসরে। প্রো আইসিসির পূর্ণ সদস্যের 5 দলের সঙ্গে রয়েছে 3 সহযোগী সদস্য। প্রথম রাউন্ডে 2 গ্রুপে 4টি করে দল একে অন্যের মোকাবেলা করবে। বি গ্রুপে রয়েছে বাংলাদেশ। তুলনায় কিছুটা কঠিন গ্রুপে পড়েছে লিটন দাসরা। এই গ্রুপে একমাত্র সহযোগী দেশ হংকং। সেমিফাইনালে উঠতে বাংলাদেশকে লড়তে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। অন্যদিকে গ্রুপ এতে রয়েছে 2 চিরবৈরী দেশ ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে আছে 2 সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপের সেরা 2 দল উঠবে সেমিফাইনালে। সব মিলিয়ে 29 সদস্যের দল যাচ্ছে ইউএইতে। 16 জন ক্রিকেটারের সঙ্গে থাকছেন কোচিং ও সাপোর্টিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। প্রথম ভাগে 9 ক্রিকেটার সহ 14 জন যাচ্ছেন দুবাইয়ে।
দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।